আমাকে ভুল প্রমাণ করার জন্য রনির সাথে সারাটা জীবন থেকে যাবো তাই ভাবতাম। পরে গিয়ে দেখলাম কি আমি ভুল না। আমি সেই ভয়ে বাবা মাকে কিচ্ছু বলতে পারতাম না, রনি আমাকে মারতো। তো ওরকম একটা ঘটনার পরে আমার সব স্বপ্ন ভেঙে যায়। হাই এভরিওয়ান, টাইটেল আর থাম্বনেল থেকে তো তোমরা বুঝতেই পেরেছো যে ভিডিওটা আমি কি সম্বন্ধে বানাতে চেয়েছি। আর আজকের এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য যে কিছুদিন আগে আমি ইনস্টাগ্রাম এবং আমার ফেসবুকে একটা ভিডিও পোস্ট করেছিলাম যে তাদের যে ডিভোর্স হয়ে গেছে বা তারা যে এখন আলাদা থাকতে বিচ্ছেদ হয়ে গেছে সেই রিলেটেড আমি একটা ভিডিও ওখানে পোস্ট করেছিলাম শর্টসে। তো সেখানে অনেক মানুষ ভালো ভালো কমেন্ট করেছে, অনেক পজিটিভ কমেন্ট ছিল, তারই মধ্যে কিছু কিছু নেগেটিভ কমেন্ট ছিল যেখানে কিন্তু পৃথিকে দোষারোপ করা হচ্ছে। তারই উত্তর এবং প্রমাণ দিতে আমি এসেছি যে পৃথি সত্যি রনের কাছে টর্চার হতো এবং রন তাকে ঠকিয়েছে। এর জন্যই আজকের আমার ভিডিওটা বানানো। ভিডিওতে তোমরা তো শুনতেই পেলে যে রন পৃথিকে প্রত্যেক দিনই মারতো, প্রত্যেক দিন না হলেও সপ্তাহে 2-3 দিন কিন্তু তার গায়ে হাত তোলা হতো। এবং কিছুদিন আগে একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছিল যেখানে কিন্তু পৃথির গালের এই সাইডটাতে মারের দাগ ছিল, যেটা কিন্তু অনেকটাই ভাইরাল হয়েছিল। আজকে এই কল রেকর্ডিং এর মাধ্যমে তোমরা জানতেই পারলে যে রন কিন্তু প্রত্যেক দিনই পৃথিকে মারতো, প্রত্যেক দিন না হলেও কিন্তু সপ্তাহে 2-3 দিন ওকে মারতোই। কি কারণে মারতো সেটা কিন্তু পৃথিও জানতো না। আর তোমরা এখন বলবে যে পৃথি কেন মুখ খুলতো না। কল রেকর্ডিং এ তো বলেই দিল যে ও কেন মুখ খুলতো না, কারণ ও যখন আগে একটা রিলেশনশিপে গিয়েছিল সেখানে যখন ঠকে গিয়েছিল ওর বাড়ির লোকের কাছে কথা শুনতে হয়েছিল। শুধুমাত্র ওর মা ওর সাপোর্টে ছিল, ওর বাবা কিন্তু ওর সাথে কথাই বলতো না। আর পাড়ার লোকেও কিন্তু ওদেরকে বলা যেতে পারে একঘরে করে দিয়েছিল। তো সেই ভয়ে ও কিছু বলেনি। সেই সময় এই সিচুয়েশনটা তার সাথে হয়েছিল, তার জন্য কিন্তু ভেবেছিল যে রনও যখন এরকম করছে এটা যদি আবার ওর বাড়ির লোককে জানানো হয় তখন কিন্তু বাড়ির লোকও শুধু শুধু একটা চিন্তা করবে আর আবারও তাকে ভুল বুঝবে যে আবারও একটা সঠিক মানুষ না বেছে নিয়ে আবারও ভুল মানুষকেই বেছে নিয়েছে। আমার যতদূর মনে আছে একটা ভিডিওতে প্রীতি শেয়ার করেছে যে যেখানে কিন্তু ওর বাড়ির লোক বারণ করেছিল রিলেশনে যেতে, তাও কিন্তু ও নিজের ইচ্ছা এবং নিজের জেদের বসে ও রনের সাথে রিলেশনে গিয়েছিল। তো তার জন্যই কিন্তু প্রীতি তার বাড়ির লোককে কিছু জানাতে চায়নি। ও ভেবেছে যে এটা হয়তো 2-4 দিন হবে, তারপর হয়তো এটা আবার ঠিক হয়ে যাবে, রন আগের মতন ভালো হয়ে যাবে, আবার একসাথে দুজনে ভালোভাবে থাকবে। কিন্তু না, এটা দিনের পর দিন বেড়েই চলেছিল। তার জন্য কিন্তু পৃথি ডিভোর্স ফাইল করেছে এবং ডিভোর্সের দিকে এগিয়ে গেছে। আমি তো বলবো একদম ঠিক কথা করেছে। এইভাবে পড়ে পড়ে মার না খেয়ে যেখানে ও নিজের টাকা ইনকাম করে নিজের স্বাধীনভাবে থাকা উচিত যেখানে ওর, আর রন তো জাস্ট ওকে ইউজ করে ছেড়ে দিয়েছে যে ওর যেহেতু পুরো ইনকাম অফ সোর্স ছিল সোশ্যাল মিডিয়ার, পুরো ইনকামটাই রনই নিত, যার জন্য কিন্তু পৃথিকে ও তার হাতে রেখেছিল যে পৃথি ওর লক্ষ্মী ছিল। সত্যি কথা বলতে পৃথি ওর লক্ষ্মী ছিল। আর এখন যখন পৃথি তার ভুলটা বুঝতে পেরেছে যে সে সঠিক মানুষকে বেছে নিতে পারেন, তখন কিন্তু রিলেশন থেকে বেরিয়ে এসে নিজের মতন করে নিজের লাইফটা লিড করছে, একটা সুস্থ জীবনযাপন পালন করছে। তখনই কিন্তু কিছু কিছু মানুষের মানে কি বলবো জ্বলে যাচ্ছে, সারা শরীর জ্বলে উঠছে যে কেন এই মেয়েটা এত ভালো কি করে আছে, এতবার ব্রেকআপ হয়েছে কি করে এত ভালো আছে। তো তারাই কিন্তু মনের মধ্যে একটা ফ্রাস্ট্রেশনটা এসে কমেন্ট বক্সে বলে যে ওরই দোষ ওরই দোষ। আচ্ছা, এত কিছু প্রমাণ দেখার পরও তোমরা বলবে যে রনের কোনো দোষ নেই, পৃথিবীর সব দোষ। তোমরা যারা যারা পৃথিবীকে নেগেটিভ কমেন্ট করছে একবার তোমরা ভাবো যে তোমরা যদি ওই জায়গায় থাকতে তোমরা কি করতে, পড়ে পড়ে মার খেতে নাকি ওই রিলেশন থেকে বেরিয়ে আসতে। এখন ঠিকই বলেছে পৃথি যে অনেক মেয়ে আছে তাদের সাথে এরকমটা হয় কিন্তু তারা বেরিয়ে আসতে পারে না ওই রিলেশন থেকে, যেহেতু রেজিস্ট্রি হয়ে গেছে, বিয়ে হয়েছে, সেই রিলেশন থেকে তারা বেরিয়ে আসতে পারে না। বাড়ির লোকের সম্মানের কথা ভেবে যে যাক হয়ে গেছে তো হয়ে গেছে, কষ্ট করে এখানেই থাকি এরকম ভেবে কিন্তু থেকে দেয়। কিন্তু পৃথি সত্যি ওর মতন সাহস বা মনের জোর সবাইকার থাকে না। ও তো রিলেশন থেকে বেরিয়ে এসে আবার ওপেনলি সব বলতে পারছে যে ওর সাথে এই জিনিসগুলো হয়েছে, এটা অনেকেই পারে না। আর আমি পৃথিবীকে একটা কথাই বলবো যে তুমি এইভাবে এগিয়ে যাও, কে কি বললো তার কোনো দরকার নেই শোনার, কোনো কান দেওয়ার দরকার নেই। তুমি তোমার কাজে ফোকাস করো, তুমি তোমার যেভাবে নতুন নতুন ভালো ভালো ভিডিও আনছো এইভাবে ভিডিও আনতে থাকো, আমরা তোমাদের ভিডিওর অপেক্ষায় থাকবো। আর এইভাবে জীবনে অনেক উন্নতি করো, অনেক বড় করো। যাই হোক, ভিডিওটা তোমরা যারা যারা এই পর্যন্ত দেখেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো কি তোমরাও কি আমার সাথে এই একই মত। যদি একমত হও তাহলে কিন্তু অবশ্যই জানিও যে হ্যাঁ পৃথিবীই ঠিক। আর আরো যদি তোমাদের কোনো ডাউট থাকে বা কোনো কিছু জিজ্ঞেস করার থাকে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো, আমি কিন্তু অবশ্যই রিপ্লাই করবো। তো চলো আজকের মতন এখানে ভিডিওটা আমি শেষ করলাম। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। চলো টাটা।